Hi friends, welcome back to my channel Hamida Kitchen with Village Food. প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি এক দুর্দান্ত এগ দিয়ে পাস্তা রেসিপি তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ অনুরোধ রইল বন্ধুরা, আপনাদের এত অনুরোধ করছি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছেন আমি বুঝতেই পারছি না। বন্ধুরা আমি আলু নিয়েছি, আলুগুলো আমার ছেনা হয়ে গেছে। এইভাবে আমি একটু আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলু এবার ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গেছে। বলুন, আমি যে রেসিপিটা বানাচ্ছি এগ দিয়ে পাস্তার রেসিপি, একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, এইভাবে হয়তো বানিয়ে খাননি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এবার আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে ধুয়ে নিয়ে এবারে কেটে নেব। আমার পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো ছিঁড়ে নেব। আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটা আমি ছিঁড়ে নেব। বোন রসুনগুলো ছিঁড়ে দিচ্ছে। আমি দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো আমি কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। আমার টমেটো কাটা হয়ে গেছে। বোনের রসনা ছেঁড়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দুজনে কেটে নেব। বন্ধুরা ভিডিওটা হয়তো একটু ভালো বড় হয়েছে, পুরো ভিডিওটা দেখলে তাহলে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন। আমি যদি কিছু কিছু করে দেখাই আপনারা তো পুরোপুরি বুঝতেও পারবেন না, তাই আমি এইভাবে বানাচ্ছি। আমার রসুনগুলো থেঁতা হয়ে গেছে। এবার আমি আদাগুলো থেঁতে নিয়েছি। আমি একটা দেশি মুরগির ডিম নিয়েছি, 3টে দেশি হাঁসের ডিম নিয়েছি। 2 রকম ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। উনুন ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো ঢেলে দেব। পাস্তা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম, না কারোর সঙ্গে কেউ যেন না লেগে যায়, জটি না ধরে, তার জন্য ছড়া ছড়া থাকবে পাস্তাটা। বন্ধুরা আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা ঢেলে নেব। পাস্তা ঢেলে নিয়ে আমি জোড়াতে দিয়েছি, দিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মুরগির ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি আবার তেল দিয়ে হাঁসের ডিমগুলো ভেজে নেব। 2 রকম ডিম দিয়ে আজ আমি এই রেসিপিটা বানাবো নতুন পদ্ধতিতে। পপি কিচেন উইথ ভিলেজ ফুড।
ওই পেঁয়াজ শুকনোতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে এবার আমি অল্প আদা অল্প রসুন দিয়ে আমি আলুটা ভেজে নেব, সিদ্ধ করে নেব। লঙ্কা লবণ হলুদ কিছুটা কিছুটা দিয়ে এই আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা মশলার সঙ্গে করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি, না নেড়ে চেড়ে বন্ধ। এবার আমি আলুটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। রতনু রান্নাঘর। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সেই কড়াতে সাদা তেল দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ পর আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি, কারণ অল্প লবণ দিচ্ছি, সবই তো তোকে অল্প অল্প করে লবণ দিচ্ছি। বন্ধুরা বেশি মানে কি দিলে এখানে লবণ হয়ে যাবে, তাই ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চিলি দিয়েছি, এবারে রেড চিলি দিয়ে সয়া সস দিয়ে এবার আমি সব মশলাগুলো অ্যাড করে আমি কষিয়ে নেবো। এবার আমি টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি যে পাস্তাটা সিদ্ধ করেছিলাম পাস্তার জল কিছুটা দিয়েই টমেটো বাকি মশলাগুলো আমি সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাস্তার মশলাটা দিয়ে দেব। পাস্তার মশলা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আলু ভাজাটা রেখে দিচ্ছিলাম ভেজে, সেটা আমি এর সঙ্গে দিয়ে ডিম ভেজে রেখেছিলাম 2 রকম ডিম এর সঙ্গে করে এর সঙ্গে দিয়ে দিলাম। আপনারা একবার এইভাবে বানিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ, কতটা সুন্দর সেন্ট, কতটা মানে সুস্বাদু হবে। আপনারা বানালে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে। আমি পাস্তাগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমার পাস্তাটা পুরোপুরি মানে কি সিদ্ধ হয়ে গেছে, আমার পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো ঢেলে নেব। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আরও ভালো ভালো ভিডিও ইউনিক ভিডিও দেওয়ার জন্য আপনার সাথে থাকুন। ইউনিক ভিডিও দেখার জন্য আপনার সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, আরও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। টাইমটা বেশি হতে পারে, ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন আমি A to Z সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে এই রেসিপিটা বানিয়েছি। বন্ধুরা আবার দেখা হবে আগের ভিডিওতে, চলে যাই।